আজকের ভিডিওটি সবথেকে বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একজন চাকরি পরীক্ষার্থীর জন্য যে 5টি কাজ অবশ্যই করতে হবে। কারণ জীবনটা আপনার জীবনটা আপনি কিভাবে সাজাবেন সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করতেছে। আপনি যদি জীবনে কিছু করতে পারেন সেটার প্রভাব আপনি ভোগ করবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম, আপনি যদি ব্যর্থ হন সেটি যেমন আপনার পূর্ববর্তী প্রজন্ম ভোগ করবে, আবার আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু সেটি ভোগ করবে। সো আপনাকে এমন কিছু করতে হবে যেটা অন্য কেউ করতে পারে না। আপনাকে অন্যদের থেকে ফার্স্টে আলাদা হতে হবে, কারণ অন্য কেউ যে কাজগুলো করতে পারে না সেটাই আপনাকে করতে হবে। আর এভাবেই আপনি কিন্তু সাকসেস হতে পারবেন আপনার জীবনে। সো বেশি কথা না বলে আমি চলে আসি মেইন পয়েন্টে, যে 5টি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে যা অন্য কেউ করতে পারে না, কিন্তু আমাদের এটি করার মাধ্যমে আমরা অন্যদের থেকে আলাদা হব। ফার্স্টে হচ্ছে এখানে 2 ধরনের পরীক্ষার্থী রয়েছে। এক নম্বর হচ্ছে যারা হচ্ছে সম্পূর্ণ বেকার। এই সম্পূর্ণ বেকার যারা রয়েছেন তাদের জন্য হচ্ছে আলাদা স্ট্র্যাটেজি। আর সেকেন্ড হচ্ছে যারা হচ্ছে চাকরিজীবী এবং যারা হচ্ছে মা প্রার্থী আছেন তাদের জন্য মূলত এই যে 5টি টিপস, এটা তারা ফুললি প্রয়োগ করলে আপনারা নতুন কিছু, মানে এটাই হচ্ছে নতুন কিছু, আর হচ্ছে আপনারা এর মাধ্যমে অন্যদের থেকে আলাদা হতে পারবেন এবং ইনশাল্লাহ সাকসেস আপনারই হবে। তো ফার্স্টের যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে 3 to 8 ফর্মুলা, অর্থাৎ আপনাকে ভোর 3টা বাজে ঘুম থেকে উঠতে হবে। ভোর 3টা থেকে আপনাকে সকাল 8টা পর্যন্ত পড়াশোনা করতে হবে। এখানে আপনি আধা ঘন্টা অন্যান্য কাজের জন্য ব্যয় করবেন। তো এখানে রয়েছে মোট 5 ঘন্টা। সো এই 5 ঘন্টা যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার সারাদিনের একটা ইফেক্টিভ পড়াশোনা কিন্তু হয়ে গেল। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমাদেরকে করতে হবে সকাল সকাল, মানে তাড়াতাড়ি হচ্ছে আমাদের ঘুমাতে হবে এবং সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে, তাহলেই কিন্তু আমাদের কোনো কিছু করা পসিবল। কিছু কিছু জিনিস কখনোই বলে কয়ে সম্ভব না, নিজেকে নিজে রিচার্জ করতে হবে। আপনার কিভাবে আপনার উন্নতি হবে আপনার কিন্তু সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। আর হচ্ছে সকালবেলা আপনি যদি একবার পড়াশোনা করে দেখেন না, মিনিমাম দিনে যদি আপনি 12 ঘন্টা সময় যদি পড়ার জন্য বের করতে পারেন, আপনি যদি কন্টিনিউয়াসলি এটা পড়তে থাকেন, এটা চেষ্টা করতে থাকেন, চেষ্টা করলে এমন কোনো কিছু নেই যে সম্ভব নয়, সব কিছুই সম্ভব। মানুষ কখনো ফেদম করতে পারে না যে তার দ্বারা কি পসিবল। সো আপনাকে অবশ্যই করতে হবে, আপনাকে পারতে হবে, আপনার নিজেকে নিজে বুস্ট আপ করতে হবে যে না আমি পারবই, আমি করে দেখাবই। যদি আপনি এই জায়গাটাতে ঠিকঠাক মতো করতে পারেন তাহলেই কিন্তু কিছু করা সম্ভব। সেকেন্ড হচ্ছে প্রতিদিন মিনিমাম 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করার মন মানসিকতা রাখতে হবে। মানে প্রতিদিন আপনাকে না চাইতেও 12 থেকে 14 ঘন্টা আপনার পড়াশোনার টার্গেট রাখতে হবে। এবং তৃতীয় হচ্ছে এমসিকিউ স্টাইলে রিভিশন করতে হবে সাবজেক্ট ওয়াইজ। আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে কোনো কম্পিটিটিভ এক্সামের আগে আমরা ডাইজেস্ট কিনি বা ওই প্রশ্ন ব্যাংক নিয়ে পড়াশোনা করে দেই, জব সলিউশন পড়াশোনা করে দেই, কিন্তু সেটা না করে আমাদের যে সাবজেক্ট ভিত্তিক বইগুলো রয়েছে সেটার প্রত্যেকটা লেকচারের পরে আমরা ওইখানে হচ্ছে মানে সিরিয়াল ওয়াইজ লেখা আছে যে বিসিএস প্রশ্নগুলো, তারপরে প্রাইমারি লেভেলের প্রশ্ন, তো গ্রেড ওয়াইজ প্রশ্নগুলো কিন্তু দেওয়া থাকে। তো আমাদের করতে হবে যে আমরা যখন একটা লেকচার কমপ্লিট করব, ওই লেকচারটা শেষ হবার সাথে সাথে ওইটার পিছনে যে এমসিকিউগুলো রয়েছে ওগুলো আমরা ভালো করে ফার্স্টে পড়ে নেব। চতুর্থ নাম্বারে আসি এক্সামের ব্যাপারে হচ্ছে গিয়ে আমরা অনলাইন অফলাইন দুইভাবে এক্সাম দিতে পারি। যেহেতু যারা চাকরিজীবী রয়েছেন আর হচ্ছে মা প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু চাইলেও হচ্ছে গিয়ে বাইরে গিয়ে একটা কোচিং সেন্টারে গিয়ে কিন্তু এক্সাম দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। আর হচ্ছে অফলাইনে এক্সাম দিলে যেটা হয় অনেক সময়টা কিন্তু ব্যয় হয়ে যায়, যাতায়াতে তারপরে আদার্স অনেক সময় ব্যয় হয়। সো আমি বেশি প্রেফার করি অনলাইনে এক্সাম দেওয়া। অনলাইনে অনেক ভালো এক্সাম দেওয়ার সোর্স রয়েছে, সেখানে আপনারা এক্সামটা দিতে পারেন। সর্বশেষ রুলটা হচ্ছে 5 নাম্বার, যেটা মানে কখনোই সম্ভব না সেটা আপনাকে সম্ভব করতে হবে। কারণ এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু মানে এমন কিছু অসম্ভব থাকবে যেটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো 5 নাম্বার রুলসটা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি শেষ রাতে আপনাকে সেজদা দিতে হবে। আপনি মানে প্রতি রাকাতে ফরজ নামাজের পরে সিজদা দিয়ে আল্লাহর কাছে আপনি মিনতি করবেন, আকুতি করবেন যে আল্লাহ এটাই হচ্ছে আমার লাস্ট প্রিলি, এটাই আমার শেষ চান্স, আপনি আমাকে কোনো কিছু করে দেন, সুযোগ করে দেন, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনি আমাকে নিরাশ করবেন না। আল্লাহর কাছে আপনি আকুতি মিনতি করবেন। কান্নাকাটি তো আসবে না, কারণ হচ্ছে গিয়ে আমরা তো আসলে ওইভাবে আল্লাহকে ডাকি না।
যাই হোক, আপনি ভাববেন যে আপনার জীবনের শেষ, আপনি আল্লাহর কাছে থেকে এটা আদায় করেই ছাড়বেন, সেজদা থেকে উঠবেন না। সোজা কথা, আল্লাহর কাছে চাইলে এমন কিছু নাই যে আল্লাহ দিবে না, আল্লাহ দেয় না। আপনার ভাগ্য পরিবর্তন করার একমাত্র চাবিকাঠি হচ্ছে আপনাকে আল্লাহর কাছ থেকে সব কিছু পাই টু পাই, হিসাব বাই বুঝে নিতে হবে। এর মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য পৃথিবীর কেউ আপনাকে এটা করে দিতে পারবে না, যেটা আল্লাহ আপনাকে করে দিবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জন্য যেটা ভালো, আমার ভাগ্য তুমি পরিবর্তন করে দাও, আমাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আপনি আল্লাহর কাছে কায় মনোবাক্যে যদি চান, আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন। এটা একমাত্র আপনারা কাজটা করে দেখবেন কি পরিমাণ আসলে নামাজ পড়ার পর কি পরিমাণ যে একটা মানসিক শান্তি আসে, সেটা আসলে আপনারা যখন পড়বেন বা পড়েন তারাই কিন্তু এটা ভালো বলতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে হচ্ছে যেটা যেই বেনিফিটগুলো আমাদের হয়, আমাদের কিন্তু নিজেদের প্রতি আত্মবিশ্বাস অনেকাংশে বেড়ে যায়, হতাশা দূর হয়ে যায়, ভাগ্যের লেখা তো অবশ্যই পরিবর্তন হবে। একমাত্র আল্লাহ কি বলছে, যারা ভাগ্য পরিবর্তন করতে চায় আল্লাহ কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। কিন্তু যারা আমরা ভাগ্য পরিবর্তন করতে চাই না, যে ছেড়ে দিই যে হ্যাঁ ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে সেটাই হবে। এবং আপনাদের যেটা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ফলে আল্লাহর সাথে আপনাদের একটা সম্পর্ক, আল্লাহর সাথে আপনাদের একটা সম্পর্ক তৈরি হবে। দেখবেন অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু তার মনে শান্তি নাই। কোথাও যেন একটা কিছু নেই, কোথাও যেন একটা হতাশা, কোথাও যেন একটা ডিপ্রেশনে থাকে, ভালো লাগে না। আবার দেখবেন যে কারো টাকা পয়সা নাই, খুব কম আছে, অনেক কিছুই নাই, তার অনেক অভাব, কিন্তু তার কিন্তু শান্তি রয়েছে। কিন্তু এটাই হচ্ছে গিয়ে আসল, আপনার মনের প্রশান্তিটাই কিন্তু মেইন। সো এগুলো সব কিছুই কিন্তু সম্ভব নামাজের মাধ্যমে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি আমাদের করতে হবে, কারণ দুনিয়াতে আমাদের জন্য যার সবচেয়ে বেশি খারাপ লাগা বা ভালো লাগা যাই হোক না কেন, সেটা কিন্তু আমাদের সব থেকে বেশি আপন কিন্তু হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ। তার থেকে আপন কিন্তু দুনিয়াতে আর কেউ নেই। আপনার মা বলেন, বাবা বলেন, সবাই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু একটা স্বার্থ কাজ করে, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। সো আল্লাহর সাথে কানেকশন তৈরি করবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল, অনেক বক করে ফেললাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।